বাচ্চাদেরকে এই যে গান বাজনা খেলাধুলা এগুলো দরকার আছে। গান বাজনা দরকার আছে বলি নাই, খেলাধুলা গান বাজনা দরকার আছে এই কথাটুকু আবার কেউ এটা দলিল নিয়েন না, এটা একটা কথার কথা যে খেলাধুলার দরকার আছে। কিন্তু এই যে গান বাজনা খেলাধুলা এগুলো যদিও দরকার আছে, কিন্তু এই জিনিসগুলোর কতটুকু গুরুত্ব বলেন তো? আপনি একজন মানুষকে ফুটবল খেলায় খুব ভালো খেলোয়াড় বানাইলেন, এই লোকটা আপনার দেশের জন্য আপনার পরিবারের জন্য কতটুকু অবদান রাখতে পারবে বলেন? একজন ভালো ক্রিকেটার, সে ভালো ক্রিকেটার হলে আমাদের জাতির কি উন্নতি হবে বলেন? হয়তোবা আপনার বিদেশে গিয়ে খেলাধুলা করে আপনার কিছু টাকা ইনকাম করবে, অথবা বাংলাদেশের নামটা একবার উঠাবে। এই খেলার মাধ্যমে বাংলাদেশের নাম উঠলে কি বিশ্বের কোনো পরাশক্তি আমাদেরকে গণবে? কি বলেন? এই যে ইন্ডিয়া প্রতিনিয়ত আমাদের দেশে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে না? ওই যে ফেলানির মতো একটা লাশ দিল্লিতে কাজ করতো, মেয়েটা বিয়ের জন্য বাবার সঙ্গে দেশে আসতে গেছে, তাকে সীমান্তে হত্যা করছে না পাখির মতো গুলি করে? তো এখন তখনও তো আমাদের দেশের খেলোয়াড়রা ক্রিকেটে বিভিন্ন দেশে গিয়ে বিজয় অর্জন করছে না? তো এরকম আমাদের দেশের খেলোয়াড়, আমাদের দেশের এই যে আমাদের মমতা জাফার মতো এরকম লাখ লাখ শিল্পী যদি তৈরি হয়, আমাদের দেশের সামরিক শক্তিটার কোনো ভূমিকা রাখবে? আর্থিক শক্তিতেও বৈধ পন্থায় কোনো ভূমিকা রাখতে পারবে না। এরকম গান বাজনা টাজনা যারা করে টাকা ইনকাম করে, এদের টাকা দিয়ে বাংলাদেশের এই যে আমাদের রেমিটেন্স, এই রেমিটেন্সের ভিতরে কয় পার্সেন্ট যুক্ত হবে? এই সমস্ত গান বাজনার টাকা বিদেশে গিয়ে কয় টাকা ইনকাম করবে, যে টাকা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে? আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা চিন্তা করবেন। এখানে তো আমার সময় ওর আগে 40 মিনিট বা 30 মিনিট, এর মধ্যে আমার বয়ান শেষ করতে হবে। আপনারা চিন্তা করবেন যে এই গায়ক বানায়া, এই খেলোয়াড় বানায়া একটা পরিবারের ওই সন্তানের কি ভূমিকা আসে? কয়টা টাকা পয়সা ইনকাম করা ছাড়া, তাও তো শরীয়তের দৃষ্টিতে টাকা হারাম। 2 নম্বরে একটা দেশের জন্য, একটা জাতির জন্য একজন গায়ক, একজন খেলোয়াড় সে জাতির উন্নয়নের জন্য, একটা দেশকে শক্তিশালী করার জন্য কোন দিক থেকে তার ভূমিকাটা খুব বেশি অপরিহার্য বলেন? এই দেশে যদি কোনো খেলোয়াড় না থাকে, এই দেশে যদি কোনো গায়ক না থাকে, এই দেশের সামরিক কোনো ক্ষতি হবে? একটা দেশ তো একটা দেশের শক্তি হিসাবে গণনা করা হয় তো ওই দেশের সামরিক শক্তি এবং ওই দেশের আর্থিক অবস্থার উপরে, তাই না? আর্থিক এবং সামরিক এই দুইটা শক্তির উপরেই একটা দেশকে বিভিন্ন ক্যাটাগরিতে তাকে মান দেওয়া হয়। তাহলে এই দেশের গায়ক, এই দেশের নায়ক, এই দেশের অভিনেতা অভিনেত্রী বলেন তো, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ কত অভিনেত্রী আছে, কত অভিনেতা আছে, আমেরিকাতে কত অভিনেতা আছে, অভিনেত্রী আছে। এই দেশের উন্নয়নের জন্য, দেশকে শক্তিশালীকরণের জন্য এই গোষ্ঠীর কতটুকু ভূমিকা আছে? শুধুমাত্র বিনোদন দিতে পারে। এই বিনোদন ছাড়া কি মানুষ বাঁচে না? এই সমস্ত বিনোদন ছাড়া কি মানুষ বাঁচবে না? কি বলেন? এগুলোর বিপরীতে যদি দেশের মানুষ কোরআন তেলাওয়াত করে, ইসলামী সঙ্গীতের আয়োজন করে, এগুলো করে কি মানুষ বাঁচছে না? ইরানের কি নাই? ইরানের কি অত বড় বড় নায়ক নায়িকা দেখেন, সেখানে কোরআনের পাখি দেখেন, কোরআনের গাড়ি দেখেন, সেখানে তারা কোরআনের এই আয়োজনটাকে, কোরআন তেলাওয়াতটাকেই তারা বিনোদন হিসাবে গ্রহণ করছে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার সন্তানকে একাডেমিক ভাবে পড়াশোনা করানোর মাধ্যমে শিখাইলেন গান, শিখাইলেন নাচ। এই লোকটার আপনি একাডেমিক ভাবে কোনোদিন ছোটবেলায় শিখাইলেন না যে বড় হইলে তোমার মা বাবাকে সেবা করা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক। একাডেমিক ভাবে এটা শিখাইলেন না। সন্তানদেরকে একাডেমিক ভাবে যেটা শেখানো হয় ওইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।